আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন অনলাইন কোর্স কেমন হবে, কারটা নিব, এটা নিয়ে আমাদের প্রায় অনেক ধরনের প্রশ্ন এবং কনফিউশন আমরা দেখতে পাচ্ছি। আগে আমার জন্য অ্যান্সার করা অনেক সহজ ছিল, কারণ আমার নিজস্ব কোনো অনলাইন প্ল্যাটফর্ম ছিল না। তো তখন আমি বেশ নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো জাস্ট নিজের সাবজেক্টের ব্যাপারে একটু বায়াস ভাবে বলতাম, বাট অন্যান্য সকল সাবজেক্ট সম্পর্কে একটা প্রপার রিভিউ দেওয়া যেত। বাট এখন যেহেতু আমার নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, সেখানেও সকল সাবজেক্ট পড়ানো হয়, তাই আমি একটু চেষ্টা করব তারপরও যতটুকু অথেন্টিকভাবে রিভিউ দেওয়া যায় সেটা রিভিউটা দিতে। তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেন আপনারা যারা কোর্স নেওয়ার ব্যাপারে ভাবছেন তারা ভালোভাবে বুঝতে পারেন। গতকাল রাতে আমি একটা অনলাইনে একটা সেশন নিয়েছিলাম একটা ইয়ুথ মুভমেন্টের। তো সেখানে প্রায় 200-250 মতো যে মানুষজন ছিল, এবং তারা সবাই মানে বেশ মনোযোগ দিয়ে সেশনটা শোনার পরে একটা কোয়েশ্চেন আমাকে করলো, যেটা আমাকে খুব ভাবিয়েছে। সেটা হচ্ছে, একদিন বললেন যে ভাই, আমি কি পাহালবি ভাইয়ের কোর্স নিব নাকি সঞ্জয় ভাইয়ের কোর্স নিব? আসলে আমি কার কোর্স নিব আমি বুঝতে পারছি না। কারণ আমি যখনই কাউকে জিজ্ঞেস করি তখন বড় ভাই আপুরা আসলে এক একজন এক একটা মতবাদ দেয়, আমি আসলে বুঝতে পারছি না। এবং এই জায়গায় সবচেয়ে বড় ঝামেলা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, এখন মোটামুটি সবাই জেনে গেছে যে আগে যেখানে গ্রুপগুলোতে আপনি পোস্ট দিলে সেখানে কমেন্টে মানুষজন জানাতো আপনাকে যে অ্যাকচুয়ালি অথেন্টিক রিভিউ কোনটা। এখন সেই জিনিসটা নাই, কারণ সবাই জেনে গেছে গ্রুপগুলোর মধ্যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা নিজস্ব যে বট বাহিনী যাকে আমরা বলি, ফেক আইডি যাকে বলি, সেই মানুষজনগুলো আসার কারণে এখন তারা ওইখানে যে রিভিউগুলো দেয়, তারা যে নিজেরা পোস্ট করে নিজেরাই কমেন্ট করে, একটা ফেক যে হাইপ তৈরি করে, যার কারণে এখন আসলে এই কোর্স সেলিংটা বা কোর্সের অথেন্টিসিটিটা বোঝাটা খুব কঠিন হয়ে গেছে। এবং স্বাভাবিকভাবেই আসলে যেহেতু টিচার টু টিচার ভ্যারি করে পড়ানোর স্টাইল, আমার কাছে একজনের একটা ভালো লাগে, আরেকজনের কাছে একটা ভালো নাও লাগতে পারে। এই কারণে একটা খুব বড় ধরনের কনফিউশন হয়, অর্থাৎ কম্পেয়ার করাটা এখন একটা বাচ্চার জন্য অনেক কঠিন হয়ে গেছে। আগে অথেন্টিক ভাবে জানা যেত, আগে যে ভালো ছিল তাকে সবাই ইউনিভার্সালি ভালো বলতো, এখন সেটাকে ভালো বলে না। তাই আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাজ সামওয়ান যে কিনা যে একজন মেন্টর হিসেবে আপনাদের সামনে আসতে চায়, আপনাদেরকে আমি বেশ ভালোভাবে জিনিসটা বুঝাই দিব। বেসিক্যালি এইচএসসি তে দুই ধরনের যে কোর্স সেল হয়, আপনাকে খুব সহজ ভাষায় বুঝাই দিই। একটাকে আমরা বলছি যে সাইকেল ওয়াইজ লাইফ কোর্স, সাইকেল ওয়াইজ লাইফ কোর্স। আরেকটা বিক্রি হয় যেটাকে আমরা বলি ফুল পেপার কোর্স। সাইকেল ওয়াইজ লাইফ কোর্সের জন্য এসিএস অনেক ফেমাস। চিন্ময় ভাই যে এটার মধ্যে পড়ে, সিপিএস। মেজরিটি যে যারা আছে তারা সবাই এই সাইকেল ওয়াইজ লাইফ কোর্সেই যায়। ফুল পেপার কোর্সের মধ্যে এবার রেদওয়ান্স যে মেথড সবচেয়ে আগায় আছে, হালকেনস্টাইন আছে। হালকেনস্টাইন আসলে ফুল পেপার না, হালকেনস্টাইন সবই একসাথে বিক্রি করে, সো যেটা ওদের এসি টু এডি কোর্স আছে। উদ্ভাস আছে, ওখানে ওরা সাইকেল ওয়াইজ না, ওরা যে প্রায় পেপার ওয়াইজ কোর্স সেল করে বা একটা ফেজ ওয়াইজ কোর্স সেল করে। তারপরে বিপি আছে। তো এখানে বেশ কয়েকটা যে আমাদের অপশনস আছে। এখন আবার এসিএস এর মধ্যে আবার দেখা যায় মাল্টিপল টিচার্স আছে, অর্থাৎ এসিএস এ দেখা যায় তুমি কেমিস্ট্রি নিবা, কেমিস্ট্রি তুমি হিমেল ভ্যাটটা নিতে পারো, পালুই ভ্যাটটা নিতে পারো, সঞ্জয় ভ্যাটটা নিতে পারো। বায়োলজি এখানে প্রায় 3-4টা অপশন, শুভ্র ভাই আছে, চন্দ্র আপু, তারপর যে তোফায়েল ভাই। সো এক একজন এক একটা যে আমাদের অপশনস আছে। সো প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভাইয়া, তাহলে আমি কি করবো, আসলে আমি কার্ডটা নিব, বিকজ আই এম নট এবল টু ট্রাস্ট এনিওয়ান। এই জায়গায় তোমাদেরকে আমি খুব অথেন্টিক ভাবে প্রোজ এন্ড কনস সবারটা সবকিছু বলে দিচ্ছি, যেন তোমার জন্য ডিসাইড করাটা ইজিয়ার হয়। এসিএস এ প্রথমে চলে আসো, আমি টোটাল 5টা পয়েন্টে এখানে আলোচনা করব, 5 পয়েন্টস। 5টা পয়েন্টের মধ্যে প্রথমে চলে আসো প্রাইস কম্প্যারিজনে। ও বাই দ্য ওয়ে, এই জায়গায় এখন আমি আমার নিজের প্ল্যাটফর্মটাকে ইনক্লুড করতে পারি, যেহেতু আমিও এটার মধ্যে পড়ি। সো প্রাইস কম্প্যারিজন, যদি আমরা প্রাইসে কম্প্যারিজনে চলে আসি, তাহলে এসিএস এ টোটাল তোমার পার সাবজেক্ট শেষ করতে 5,000 টাকার মতো করে লাগে। তো যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি হয় তাহলে 4-5 20,000, এবং ওইদিকে ইবিআই আরো 3,000। তো টোটাল তোমার কাছে অ্যারাউন্ড 23,000 টাকা চাওয়া হচ্ছে, যদি তুমি যে সবগুলো যে কোর্স কিনতে চাও কম্বো আকারে। আর কম্বো আকারে না হলে তুমি যদি সাইকেল ওয়াইজ যাও, তাহলে সাইকেল ওয়াইজ গেলে এই 23,000 টাকাটাই 30,000 টাকার মধ্যে চলে যেতে পারে। ঠিক আছে, ওকে, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি রিকোয়ার্ড তোমার এইচএসসি এন্টায়ার লাইফ শেষ করতে। আচ্ছা, এসিএস এর পরে তোমার কাছে আরেকটা অপশন আছে রেদওয়ান্স। রেদওয়ান্স মেথড যেটা করেছে সেটা ওরা ফুল যে মনে হয় কোর্স দিয়েছে, সেখানেও আমি দেখেছি ইন টোটাল প্রায় অ্যারাউন্ড 20-এর মতোই পড়ে যায়, যদি তুমি ওদের সবগুলো কোর্সকে একসাথে নেওয়ার চেষ্টা করো। ওকে ফাইন, এটা গেল রেদওয়ান্স মেথডে। রেদওয়ান্স মেথডের পরে যদি তুমি হালকেনস্টাইনে যাও, ওরা মার্কেট এখন সবচেয়ে চিপেস্ট। হালকেনস্টাইন পুরো এন্টায়ার কোর্সটা ওদের এখন বর্তমানে এসি টু এডি 5,500 টাকা, হয়তো এটা এখন সামনে 6,000 টাকা যেতে পারে। তারপরে আছে যে আমাদের বিপি আছে। বিপি সব সাবজেক্ট আছে নাকি আমি জানি না, আগে ছিল, এখন দেখলাম ওরা জাস্ট ম্যাথ কোর্সটা নিয়ে প্রমোশন করছে, হয়তো ওদের ম্যাথটা আছে। আর এদিক থেকে উদ্ভাস আছে, উদ্ভাসের কোর্স অনেক প্রাইসি। আমার মনে হয় মানুষজন যারা একবার উদ্ভাসের মানে ডাই হার্ট ফ্যান, তারা বাদে উদ্ভাসে অনলাইনে খুব একটা মানুষ যায় না, কারণ
কোর্সের প্রাইস অনেক হাই হয়ে থাকে, ওরা অফলাইনে হচ্ছে যে রাদার বেটার ফেমাস। সিপিএস এগেন ওরা জাস্ট হচ্ছে যে ফিজিক্স পড়ায়, তো ফিজিক্সের জন্য ওদের যে প্রাইসিংটা সেটা কাইন্ড অফ এসিএস এর থেকে একটু কম। সো লাইক আমি যেটা হিসাব করে দেখেছি ওদেরও প্রায় 4 থেকে 5,000 টাকা হলেই পুরো এন্টায়ার হচ্ছে যে ফিজিক্স ওরা কমপ্লিট করে দিতে পারে, যেহেতু 7টা সাইকেল তো প্রায় 5,000 টাকা মতো লাগবে। তো এই গেল ওভারঅল হচ্ছে যে আইডিয়া। এখন প্রতিজ্ঞার যদি কথা বলি, প্রতিজ্ঞা যেহেতু ফেয়ারলি নতুন, মার্কেটে সবচেয়ে পরে হচ্ছে যে প্রতিজ্ঞায় এসেছে আমার প্ল্যাটফর্ম। আমরা টোটাল এন্টায়ার এইচএস থেকে 10,000 ডিসকাউন্টে আসলে 8,000 টাকায় কমপ্লিট করার চেষ্টা করছি। অর্থাৎ আমরা কাইন্ড অফ হচ্ছে হালকেনস্টাইনের সাথে বলতে পারো যে একই টিয়ারে খেলতেছি। সো এই হচ্ছে যে আমাদের ওভারঅল প্রাইস কম্প্যারিজন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রাইস তো এক একজন এক একটা রাখে, এবং প্রাইসের মধ্যে যথেষ্ট ডিফারেন্সও আছে। তো আসলে হচ্ছে যে কারটা নিলে ভালো হবে, কিভাবে কি করলে ভালো হবে। এখানে আসলে তোমাদের জন্য দ্বিতীয় কোয়েশ্চেন, সেটা হচ্ছে তুমি কি আসলে লাইভ ক্লাস চাও নাকি হচ্ছে রেকর্ডেড ক্লাস চাও, অর্থাৎ মডিউলে চলে আসো। এই জায়গাটাতে এখন একটা বড় ধরনের ডিফারেন্স তৈরি হবে। এসিএস লাইভ কোর্স নেয়, সিপিএস লাইভ কোর্স নেয়, রেদওয়ানও লাইভ কোর্স নিচ্ছে, বিপিও লাইভ কোর্স নিচ্ছে, এরা সবাই লাইভ কোর্সে। রেকর্ডের মধ্যে হালকেনস্টাইন আছে, ওরা ফুল কোর্সটা তোমাকে একবারে রেকর্ডেড দিয়ে দিবে এবং একটা সিস্টেম বলে দিবে যার মাধ্যমে তুমি নিজেটা নিজে পড়বা। প্রতিজ্ঞাও কাইন্ড অফ আমরা সেম মডেলে যাচ্ছি, যে আমরা আসলে একটা প্রি রেকর্ডেডে চলে যাচ্ছি, আমরা লাইভ কোর্সে আর যাবো না, কারণ লাইভ কোর্সে গেলে আমাদের কাছে, আর এটা আমাদের ফিলসফি যে লাইভ কোর্সে আসলে ঝামেলা বেশি হবে। এবং এটার পাশাপাশি এখানে এইচএসসি ক্র্যাকার্সও আছে, অবশ্য এটা এইচএসসি ক্র্যাকার্স মনে হয় সিপিএস এর সাথেই মিলানো, আমি ঠিক জানি না আসলে, ওদের কোর্স আমি একটু বুঝতে কষ্ট হয়। এগুলো হচ্ছে যে আমাদের ওভারঅল কোর্সের সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস কোনটার মধ্যে তোমার কোনটা পছন্দ। লাইভ ক্লাসের সুবিধা অসুবিধা হচ্ছে লাইভ ক্লাসে তুমি ডিরেক্ট কোয়েশ্চেন করতে পারো, বাট যদি অনেক মানুষ লাইভে থাকে তাহলে আসলে কোয়েশ্চেন এমনিও বোঝা যায় না, কারণ কমেন্ট পড়ে পড়ে কোয়েশ্চেন বোঝাটা খুবই কঠিন এবং সেখানে দেখা যায় একই কথা বারবার রিপিট করতে হয়। রেকর্ডেড ক্লাসের সুবিধা হচ্ছে যে রেকর্ডেড ক্লাস প্রপারলি শুট করা হয়, বাট লাইভ ক্লাসে একটা আর্জেন্সি থাকে যে না আমাকে এখনই লাইভটা করে এখন শেষ করতে হবে। রেকর্ডেড ক্লাসে তুমি অনেক সময় প্রোক্রাস্টিনেট করো, তো তুমি যদি নিজের থেকে ভালো পড়ুয়া মানুষ হও তাহলে রেকর্ডেড ক্লাসে কম টাইমের মধ্যে তুমি বেটার আউটপুট পেতে পারো। আর তুমি যদি মানে বেশ ভালো কনসিস্টেন্টলি পড়াশোনা করো এমন পাবলিক হও পছন্দ করো, তাহলে তোমাদের লাইভ ক্লাসটা অনেক ভালো, কজ ইন্টারঅ্যাক্টিভ হয়, একটু বোরিং কম লাগে। সো এই জায়গাটাতে হচ্ছে তোমার রেকর্ডেড এবং লাইভ ক্লাসের মধ্যে ডিফারেন্স। এখন তোমার কোনটা পছন্দ তুমি সেই অনুযায়ী হচ্ছে যে কোর্সে এখান থেকে চুজ করবা। ইনফ্যাক্ট তুমি যদি লাইভ কোর্সে নাও কারো তাহলে তাদের অলরেডি আর্কাইভ ক্লাস থাকে, সো তুমি সেখান থেকেও দেখে নিতে পারো। সো তোমার জন্য দুই ধরনের অপশনই খোলা আছে। তাহলে তোমার আই গেস দুইটা পয়েন্ট বুঝতে পারলো, একটা হচ্ছে প্রাইসিং, আরেকটা কি কোর্সের ব্যাপার। এবার আসো কোয়ালিটি অফ কোর্স, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যে আসলে আমি যখন কোয়ালিটি নিয়ে আলোচনা করব তখন এক একজনের এক এক ধরনের হচ্ছে যে এখানে ফিলসফি আসবে, কারণ এক একজন এক একভাবে পড়ায়। তো কোয়ালিটি অফ কোর্সের ক্ষেত্রে সাধারণত এসিএস কে সবাই টপে ধরে যে এসিএস এর কোর্স কোয়ালিটি অনেক ভালো, কিন্তু তাদের নিয়ে একটা বদনামও আছে যে তারা অতিরিক্ত লম্বা করে ফেলে কোর্সটাকে। সো ফর এক্সাম্পল দেখা যাবে ভেক্টর তারা হচ্ছে যে 20-21টা লেকচার নিচ্ছে, যেটা অনেক সময় হচ্ছে যে অনেকে পছন্দ করে না। সো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ যেটা কিনা হচ্ছে যে তোমরা ফেস করতে পারো, যেটা আমি বিগত বছরগুলোতে হচ্ছে যে কমপ্লেন আকারে শুনে এসেছি। বাট ওদের ক্লাস কোয়ালিটি নিয়ে আমি এ পর্যন্ত কখনোই কারো কাছ থেকে খুব একটা বদনাম শুনি নাই, সেটা হচ্ছে প্রথম আইডিয়া। সেকেন্ড, এসিএস এর পরে হচ্ছে যে সিপিএস, যেটা হচ্ছে চিন্ময় ভাইয়ের প্ল্যাটফর্ম, মানে চিন্ময় ভাইয়ের ফিজিক্স কোর্স। এটা আমি সবসময় ভালোই শুনে আসছি, আমার পার্সোনালি কখনোই মনে হয় না এটা খারাপ। ইনফ্যাক্ট ওনার পড়ানো বেশ কম্প্যাক্ট, সো দ্যাটস এ ভেরি গুড অপশন। এটার পাশাপাশি এখন তো রেদওয়ানে যারা যারা আছে তাদের প্রত্যেকেরই হচ্ছে যে পড়ানোর স্টাইল খুব ভালো, সো তোমরা তাদের অলরেডি চিনো, যেমন নিয়াজ ভাই আছে, ওইদিকে হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে যে আসিফ ফয়সাল আছে, এরা প্রত্যেকে ভালো পারে, শোভন ভাই আছে, মানে প্রত্যেকে মানুষটা যথেষ্ট ভালো। বিপিতে যেহেতু এবার জাস্ট শুধুমাত্র আমি একটা ম্যাথ কোর্সই দেখেছি, তো ম্যাথ কোর্সে কাব্য ভাই আর মাহির আসিফ ভাই এগেন খুবই ভালো দুজন কম্বো। আর লাস্ট বা নট দ্য লিস্টে এটা হচ্ছে কোয়ালিটি। হালকেনস্টাইনও রিসেন্ট ডেজে বেশ ভালো করতেছে, রিসেন্ট ডেজ না, গত 1-2 বছর ধরে ওদের কোর্সের কোয়ালিটি যথেষ্ট ভালো হচ্ছে এবং সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। একসাথে সবগুলো জিনিস যেহেতু দেওয়া আছে, ইটস আ ভেরি গুড থিং। তো অনলি প্রবলেম যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ওদের টিচার অনেকগুলো। সো অনেকগুলো হওয়ার কারণে মনে করো যে তোমার একজন পার্টিকুলার স্যারের ক্লাস পছন্দ, তো তুমি ওনার সব ক্লাস পাবা না। হালকেনস্টাইনে এটা হচ্ছে যে একটা বড় সমস্যা, এবং এই কারণে যেটা হয় অযথাই হচ্ছে যে কোর্স কোয়ালিটি ভালো হলে অনেকের কাছে খারাপ লাগতে পারে। কারণ কি, যে বাচ্চা আমার কাছে পুরো অভ্যস্ত, ওর অন্য যে কারো ক্লাসে খারাপ লাগবে। সমস্যাটা হয় যে এই জায়গায় তুমি আসলে একটা পার্টিকুলার মানুষের প্রতি অভ্যস্ত হইতে পারো না, যেহেতু অনেক মানুষজন মিলে ক্লাসটা নিচ্ছে, এক একটা চ্যাপ্টার এক একজন নিয়েছে, এই কারণে একটা বড় ধরনের সমস্যা তৈরি হইতে পারে। হাউএভার এখানে হচ্ছে আমার যেটা রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে স্টিল যদি তুমি হচ্ছে যে কুইক একটা সলিউশন চাও, তাড়াতাড়ি পড়তে চাও, তাহলে ইটস আ ভেরি গুড অপশন। হালকেনস্টাইন বাদে আগে মার্কেটে আর কোনো অপশন ছিল না, আমি একটা সিমিলার অপশন আনতেছি, বাট আমার অপশনটা একটু ডিফারেন্ট। আমার এই জায়গায় সবগুলো সাবজেক্টের একজন সিগনিফিকেন্ট টিচার যারা অফলাইনে অনেক বেশি এক্সপিরিয়েন্স, যেমন আমার সাথে এখানে কেমিস্ট্রি নিবে জাহিদ স্যার কেমিস্ট্রিতে অনেক এক্সপিরিয়েন্স একজন মানুষ।
ওইদিকে হচ্ছে যে কি বলে এটাকে আইসিডি পুরোটা আমি একাই নিব। বাংলাতে লিখন স্যার নিবে, লিখন স্যার অনেক এক্সপিরিয়েন্স, বাংলাতে উনি রাজশাহীতে লিটারেলি 2-2,500 স্টুডেন্ট পড়ে প্রত্যেক সিজনে। সো এই ধরনের অফলাইনের মানুষজনকে আমি জাস্ট অনলাইনে নিয়ে আসছি। এবং অফলাইনের ক্লাসে যে ফ্লেভার, যে টেম্পো, যে কতটুকু পেসে পড়াবে, প্রতি ক্লাসে কতটুকু কন্টেন্ট দিবে, এই জিনিসটা তারা ভালো জানে। সো আমার কাছে মনে হয়েছে যদি আমি এই জন্য মানুষগুলোকে নিয়ে আসি তাহলে তোমার একটা বেটার কোয়ালিটির ক্লাস পেতে পারো। সো আমার হচ্ছে যে ওই জায়গাটাই পজিশনিং থাকবে যে আমিও সব কোর্স একসাথে দিচ্ছি, আমারটাতে আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ কোর্সও পাওয়া যাবে, সেটাও প্রাইসও অনেক কম থাকবে। আর তুমি যদি চাও একসাথে কোর্স নিতে সেটা তুমি পারবাই। সো এই গেল আমাদের কোয়ালিটি অফ কোর্সের ক্ষেত্রে তুমি কোনটা কিভাবে নিবা। আসলে কোয়ালিটি ডিরেক্টলি বলাটা খুব কঠিন, বাট এখন সুবিধা হচ্ছে যে সবাই মোটামুটি ভালো কোয়ালিটির কোর্স দেয় সবাইকেই, মানে সে তো সবাই এখন মোটামুটি একদম এক্সপিরিয়েন্স টিচার দেখেই মানে চুজ করতেছে। সো সবাই এখানে ভালো পড়াবে বলে আমার বিশ্বাস। গেল, এটা হচ্ছে কোয়ালিটি অফ কোর্সে। আসো এবার আসো কোয়ালিটি অফ কোর্সের পাশাপাশি হচ্ছে যে যেটাকে আমরা বলি হচ্ছে ফিচার্স। ফিচার্সের দিক থেকে হালকেনস্টাইন আর এসিএস আসলে সবচেয়ে আগায়। এটা কারণ হচ্ছে এসিএস এর সবগুলো জিনিসপত্রই আছে, কোয়ালিটি ক্লাসেস, আর্কাইভ ক্লাসেস এটসেট্রা এটসেট্রা। হালকেনস্টাইনের হচ্ছে যে সব ক্লাস দেওয়া আছে, বিভিন্ন ধাপের ক্লাস দেওয়া আছে। ওদের আবার হচ্ছে যে তোমার এক্সাম সিস্টেম এখন ইন্ট্রোডিউস করছে, ম্যাটেরিয়াল অনেকগুলো দেওয়া, টিডিএফ বইয়ের। সো সবকিছুই দেওয়া আছে। সো ঘুরাই ফিরাই এখানেও তোমাদের হচ্ছে যে অনেক ধরনের অ্যাপ্রোচেস পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই তোমার জন্য কোনটা ভালো, হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা বোঝার জন্য তুমি ফার্স্টে দেখবা ভাইয়া যে প্রাইস তোমার জন্য কোনটা কনভিনিয়েন্ট, কারণ এক একজনের এক একটা সামর্থ্য থাকে। ফর এক্সাম্পল তুমি চাচ্ছ তোমার ইন্টার এইচএসসি কমে শেষ করতে, একটা প্রাইজিং। তুমি চাচ্ছ যে না ভাই আমি আসলে চাচ্ছি যে আমি অফলাইনেই পড়বো, অনলাইনটাকে ব্যাকআপ হিসেবে নিব, তাহলে তোমার জন্য একটা রেকর্ডেড কোর্স নেওয়া বেটার। কারণ রেকর্ডেড কোর্সে তুমি জাস্ট যেই চ্যাপ্টার দরকার সেটা পড়বা, লাইভ কোর্স মানে তো তুমি সবই পড়তে চাচ্ছ। এটা গেল। তারপরে তোমার এটা মাথায় রাখতে হবে তোমার কলেজ কোনটা। এখন তুমি যেমন মনে করো একটা সাইকেল কিনতেছো, ওই সাইকেলটা তোমার ফার্স্ট, এবং এটাই হয় সব সময় যে এসিএসও বলো, আমি দেখেছি ওদের প্রথম সাইকেলে যে পরিমাণ ভর্তি থাকে পরবর্তী সবগুলো সাইকেল মিলেও এত ভর্তি থাকে না। কারণ কি? কারণ প্রথম সাইকেলে ওরা যেই পরিমাণ স্টুডেন্ট পায়, ওই স্টুডেন্টগুলো সব হচ্ছে কলেজের ফার্স্ট ইয়ারের সময়, মানে এই যেই গ্যাপটার মধ্যে তারা কোর্সটা কিনছে, যেই কলেজটা শুরু তারা দেখে আর তারা কন্টিনিউ করতে পারতেছে না, তখন তারা হয় ওয়ান শট নাইলে এটা সেটা খুঁজে বেড়ায়। সো তোমাকে আগে বুঝতে হবে যে তোমার কলেজ কোনটা। তোমার কলেজ যদি হচ্ছে যে কঠিন কোন একটা কলেজ পড়ে যায় যেখানে তুমি আর পারতেছো না, তখন তোমার জন্য কিন্তু মাথায় রেখো অন্য কোনো একটা রেকর্ডেড কোর্স কিনা ফার ইজিয়ার হবে। সো ডিসাইড দ্যাট ওয়ে, ঠিক আছে? আসলে তুমি কোনটা নিতে পারবা, কতটুকু ক্লাস তোমার পক্ষে করা পসিবল। থার্ডলি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমার কি ফুল কোর্স লাগবে নাকি হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ লাগবে। এই ফুল আর সাবজেক্ট ওয়াইজ কোর্স কিনতে গেলে তোমাকে হচ্ছে আসলে বেসিক্যালি আইডেন্টিফাই করতে হবে যে তোমার জন্য কোনটা হচ্ছে দরকার। তুমি কি পুরাটাই অনলাইনে পড়বা, তুমি কি অনলাইনকে ব্যাকআপ হিসেবে নিবা, নাকি তোমার পার্টিকুলার সাবজেক্ট তুমি অনলাইনে পড়বা, হাইব্রিড মডেলে পড়বা। এটা তোমাকে নিজে থেকে ডিসাইড করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি সবসময় বলি অনলাইনে প্রথম দিকে কোর্স না কিনে উচিত তোমার আসলে সকল ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো করে করে দেখা যে আসলে তোমার এখানে কি মনে হচ্ছে। আর কারো যদি ব্লাইন্ড ট্রাস্ট থাকে তাহলে কিনে ফেললে তো কোনো সমস্যা নেই, দ্যাটস আ ডিফারেন্ট বল, মানে দ্যাটস আ ডিফারেন্ট কেস। এবার আসেন লাস্ট বা নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ভাইয়া তোমার হচ্ছে যে কার পড়া ভালো লাগে। এটা বোঝার সোজা মানে সবচেয়ে সহজ উপায় কোনো গ্রুপে টুপে পোস্ট না করে তুমি আগে জাস্ট গ্রুপে পোস্ট করবা যে ভাইয়া এইচএসসি তে কার কার কোর্স আছে, এইভাবে পোস্টটা করবা। তো তোমাকে লিস্ট দিবে কার কার কোর্স আছে, দেন তুমি হচ্ছে তাদের ক্লাস অনলাইনে যাচাই করবা। অনলাইনে তুমি তাদের ক্লাস বসে বসে যাচাই করবা যে আসলে কার ক্লাস ভালো। অনলাইনে যাচাই করা খুবই সোজা হিসাব। তুমি হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার নিবা, সেই চ্যাপ্টারটা প্রথমে একজনের কাছে আগে পুরো প্লেলিস্টটা কমপ্লিট করবা, ঠিক আছে? পুরো প্লেলিস্ট কমপ্লিট না করলেও মনে করো অ্যাটলিস্ট প্রথম একটা পার্টিকুলার পোর্শন কমপ্লিট করবা, করে দেন হচ্ছে যে একই ক্লাস অন্যান্য জায়গায় করার চেষ্টা করবা, করে দেখবা যাচ্ছে আসলে কারটা তোমার ভালো লাগছে। এইটা তোমার জন্য সবচেয়ে ভালো আইডিয়া হবে। এবং যদি রেকমেন্ডেশন লাগে তাহলে অফলাইনে কারো কাছে জিজ্ঞেস করবা, অনলাইনে রেকমেন্ডেশন জিজ্ঞেস করে কোনো লাভ নাই। এই যে তোমাকে যারা রেকমেন্ডেশন দিবে তারা কি আসলেই একই মানে মানে আসল আইডি নাকি ফেক আইডি, এগুলা কেউ জানে না। এবং জানে না মানে আমি জানি, বাট আমি সেটা অনলাইনে বলে আসলে অনলাইন স্ফিয়ারটাকে নষ্ট করতে যাচ্ছি না। এই জিনিসটা there is a reason why আমার হচ্ছে পার্টিকুলার কিছু মানুষদের প্রতি অনেক বেশি রাগ আছে। কারণ হচ্ছে এই মানুষজনগুলো অনলাইনটাকে নষ্ট করছে। এই বট আইডির কাহিনী, এই প্রতারণা গ্রুপগুলোর কাহিনী, এগুলো কিছু পার্টিকুলার মানুষজন হচ্ছে ইন্ট্রোডিউস করছে। এটা না করলে হচ্ছে যে এখন অনলাইন স্ফিয়ারটা এত বাজে হইতো না। একটা মানে আমার খুব খারাপ লাগছে যে একটা বাচ্চা বলতেছে যে ভাই আমি কাকে বিশ্বাস করব। চিন্তা করেন ওর মধ্যে ও 15-16 বছর বয়স, ওর মধ্যে এখনই ট্রাস্ট ইস্যুস ঢুকায় দেওয়া হয়েছে। ও এখন থেকে বুঝে গেছে যে আসলে কাউকে বিশ্বাস করা যায়। এটা তো একটা বাজে জিনিস, এটা একটা বাজে সাইকোলজিক্যাল হচ্ছে যে টার্ময়েল। সো আশা রাখি হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আপনারা সচেতন হবেন, বুঝে শুনে তারপর হচ্ছে কোর্স কিনবেন। আর একটা জিনিস সবচেয়ে বড় সুবিধা, কোর্স কিনলে এখন আর ঠকবেন না আগের মতো, কারণ এখন না মোটামুটি সবাই ভালো পড়ায়।
আগে একটা প্রবলেম ছিল যে সিগনিফিকেন্টলি কেউ ভালো পড়াইতো, এখন আগে ভালো পড়াইতো না। এখন ওই জিনিসটা থেকে অনেকেই সরে আসছে। মানুষজন এখন মোটামুটি ভালোই পড়ায়। সো আশা করি আপনাদের খুব একটা সমস্যা হবে না। আপনারা খুব ভালোভাবে আগায় যেতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।